ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম নাযিল করেছেন শুধু মুসলমানদের জন্য নন। আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন শুধু মুসলমানদের জন্য নয়, এর জন্য আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন আপনাকে প্রেরণ করা হয়েছে এই সৃষ্টির কুল মাখলুকের জন্য শান্তি স্বরূপ। সুবহানাল্লাহ। মুসলমানদের কথা বলা হয় নাই। যেখানে আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। বলে সুবহানাল্লাহ। যেখানে আছে আল্লাহর উলুহিয়ত, সেখানে আছে আল্লাহ রাসূলের রাহমাত। বলে সুবহানাল্লাহ। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আপনাকে প্রেরণ করা হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম দুনিয়ার প্রত্যেকটা মানুষের চিন্তাধারায় কথা বলেছে, শুধু মুসলমানদের জন্য নয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআন দেওয়া হয়েছে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে আনার জন্য। কিন্তু আমার ভাইরা, এই কোরআনকে পৃথিবীতে আল্লাহর দেওয়ার হয়ে গেল ১৫০০ বছর। কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? ১৫০০ বছর হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম আসলো। কিন্তু কোরআনকে আমরা যারা মানলাম, আমাদেরকে এখনো পর্যন্ত অন্ধকার থেকে আল্লাহর নাফরমানির থেকে এই কোরআন টেনে টেনে বাইরে করে আনতে পারে নাই। বলেন নাউযুবিল্লাহ। অনুরূপভাবে পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, আগের চাইতে মানুষের শিক্ষার হার বেশি না কম? কথা বলবেন। শিক্ষার হার বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কিন্তু যতই শিক্ষার হার বাড়তেছে, আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি বাইর হচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন ভাবের মাধ্যম যদিও বাইর হচ্ছে, কিন্তু দেখা যাইতেছে যতই আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে, নতুন প্রযুক্তি বাইর হচ্ছে, কিন্তু পৃথিবীর মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। পৃথিবীর মানুষ আরো বেশি বেশি করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে। কথা ঠিক কিনা? আওয়াজ করে কথা বলবেন। বেনামাজির সংখ্যা আগের চাইতে এখন বেশি না কম? আওয়াজ করে বলেন। সুদখোরের সংখ্যা বেশি না কম? মধুখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? দুর্নীতিবাজদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? প্রতারকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মিথ্যাবাদীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বোঝা যায়? আওয়াজ করে বলবেন। বেপরদাই বাড়তেছে না কমতেছে? মা বাবার নাফরমানরা বাড়তেছে না কমতেছে? প্রত্যেকটা জিনিস বাড়তেছে। তাহলে বোঝা যায় জ্ঞানের দিক দিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে, আধুনিক বিজ্ঞানের উন্নতি হচ্ছে। এই শিক্ষা মানুষের চরিত্রের পরিবর্তন আনতে পারতেছে না। আধুনিক বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের জিনিস মানুষের চরিত্রের পরিবর্তন আনতে পারতেছে না। তার কারণ হলো মানুষের চরিত্রের পরিবর্তনের জন্য এক নম্বরে তার বিশ্বাস স্থাপন করতে হয় তার রব, তার স্রষ্টার উপরে, যেটা ইসলামের পরিভাষায় বলা হয় ঈমান। কোনটা? যত সময় পর্যন্ত একজন মানুষ ঈমান আনবে না, যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস করবে না, আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর নাম হলো ঈমান।
এর নাম আওয়াজ করে বলেন এর নাম আমাদের আছে না নাই? আছে না নাই? বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি আমরা, যার নাম হলো ঈমান। চরিত্র সংশোধনের জন্য 1 নম্বরের শর্ত হলো স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যত সময় স্রষ্টার প্রতি বিশ্বাস আসবে না, আনুগত্য স্বীকার করবেন না, নত হবেন না, সারেন্ডার হবেন না, তত সময় আপনার ভিতরে আসবে না আল্লাহর ভয়। কার ভয়? একজনের ভয় ভিতরে আসতে হবে, আর যার ভয় ভিতরে আসতে হবে তিনি হবেন তোমার স্রষ্টা, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় আল্লাহ। কি বলা হয়? আল্লাহর প্রতি বিশ্বাস 1 নম্বরে। 2 নম্বরে হলো পরকালের জীবন সম্পর্কে বিশ্বাস তোমার আসতে হবে। যতদিন পরকাল সম্পর্কে বিশ্বাস তোমার অন্তরে আসবে না, ততদিন তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে না। আর যত সময় আল্লাহর ভয় আসবে না, ততদিন পর্যন্ত আল্লাহর নাফরমানির থেকে তুমি বিরত হবে না, তোমার নৈতিক চরিত্রের পরিবর্তনও আসবে না। এই আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে যে কিতাব, তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। এই কিতাব মানুষের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয় পরকালের ভয়, মৌতের ভয়, কবরের ভয়, কিয়ামতের দিনের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের কঠিন আযাবের ভয়। এই ভয়গুলি যখন মানুষের ভিতরে ঢুকে যায়, তখন তার ভিতরে চলে আসে আল্লাহর ভয়। কার ভয়? আর আল্লাহর ভয় যখন ভিতরে আসে, সেই ব্যক্তির নাম হয়ে যায় মুমিন, মুত্তাকি। আর ওই মুমিন যখন মুত্তাকি হয়ে যায়, পরেজগার হয়ে যায়, তখন সেই ব্যক্তি আর আল্লাহর নাফরমানি করা সম্ভব হয়। আমরা মুমিন হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? মুমিন হতে হলে রুস 1 নম্বরে নামাজ পড়তে হবে কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন কয় ওয়াক্তের? পড়তে রাজি আছেন? কারা কারা একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামান আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ঈমানের পরে 5টা ওয়াক্তের নামাজি বানাইয়া দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনুল কারীম না সময় দিবে আমার, তাহলে আমি বুঝবো আমার টাইম কত সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পরকালীন ভয় যত সময় আসবে না, এই মানুষ আল্লাহর নাফরমানির থেকে বিরত হবে না। এজন্য কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, কোরআনে 2 ভাবের আয়াত আছে, 2 ভাবের সূরা আছে। কিছু আয়াতকে বলা হয় আয়াতুল মাক্কি, মক্কায় অবতীর্ণ আয়াতগুলি। কিছু আয়াত আছে যাকে বলা হয় আয়াতুল মাদানী, মদিনায় অবতীর্ণ আয়াত। কোরআনে কিছু সূরা আছে যে সূরাকে বলা হয় সূরা মাক্কি, অর্থাৎ রাসূলের মক্কার জীবনী আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ হয়েছিল। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে যে সূরাগুলি নাজিল হলো, সে সূরাগুলিকে বলা হয় সূরা মাদানী, মদিনার জীবনে আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে। কোরআন খুললে দেখা যায় মক্কার জীবনে আল্লাহ রাসূলের কাছে যে সূরাগুলি, যে আয়াতগুলি নাজিল হয়েছিল, আল্লাহ পাক সেইগুলির মধ্যে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই, মদের কথা বলেন নাই, সুদের কথা বলেন নাই, ঘুষের কথা বলেন নাই। কারণ আল্লাহ খুব ভালো বুঝতে পারতেছেন যত সময়দের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকবে না, তত সময় তাদেরকে আদেশগুলি আর নিষেধগুলি দিলে তারা মানবে। প্রথমে তাদের ভিতরে ঢুকতে হবে পরকালের ভয়। এর কারণে দেখা যায় আল্লাহ রাসূলের কাছে
মক্কি জীবনে যে আয়াতগুলি সূরাগুলি নাজিল হয়েছিল, আল্লাহ অধিকাংশের মধ্যে মওতের কথা আলোচনা করেছেন, কবরের আলোচনা করেছেন, কিয়ামত কেমনে হবে সেই আলোচনা করেছেন, হাসরের ময়দানের ভয়াবহতা আল্লাহ আলোচনা করেছেন, জাহান্নামের কঠিন আযাবের কথা আলোচনা করেছেন। কারণ আল্লাহ বুঝতে পেরেছেন এই বিশ্বাসগুলি যত সময় তাদের ভিতরে আসবে না, নামাজের কথা বললে হবে না। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ কি সুন্দর ভাষায় আমাদেরকে পরকালীন জীবনের কথা স্মরণ করাইয়া দিতেছেন। এক নম্বরে আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দিয়েছি প্রাণী জগতের মধ্যে, আর প্রাণী জগতে যারা গিয়েছ একটা বার স্মরণ করো, পড়ুন আমার সঙ্গে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী জগৎ মাত্রেই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ দুনিয়ার মানুষ যারা, জেনে রাখো তোমাদের প্রত্যেককে একদিন মরতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি এই মুহূর্তে, আজ থেকে 100 বছর পর এই প্যান্ডেলে যারা আছি কেউ এই জমিনের উপরে থাকবো? কথা বলেন, একজনও না। যদি আল্লাহ কাউকে হায়াত বেশি করে দিয়ে দেয় সেটা আলাদা কথা। দুনিয়ার যে নিয়ম, প্রচলিত নিয়ম অনুযায়ী যদি দেখি, আমরা দেখতেছি আমরা যারা এখানে বসে আছি 100 বছর পরে, 100 বছরের পিছনের দিকে যদি তাকাই, আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম? আওয়াজ করে বলবেন, ছিলাম। আর 100 বছর পর আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো অস্তিত্ব, নাম, গন্ধ এই পৃথিবীতে থাকবে না। চলে যাব কোথায়? জানা নাই জায়গাটা? এই তো হলো সমস্যা, বলে গেছি। কোন জায়গায় যাওয়া লাগবে? আওয়াজ করে বলেন, কোন জায়গায়? কবরে। এর জন্য আল্লাহ পাক স্মরণ করাইয়া দিতেছেন, আমাদের মধ্যে কেউ যখন মারা যায় তখন আমরা পড়ি, আমরা মনে মনে ভাবি, তার লাগি দোয়া করি যে মারা গেছে, তা না। আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দেন, তখন আমরা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আল্লাহু আকবার। আমরা সব ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ করে আবার বলুন, কার কাছে? আল্লাহর কাছে। আবার আল্লাহ পাক কি সুন্দর ভাষায় আমাদেরকে জানাইয়া দিতেছি,